অনেকের মধ্যে এমন ধারণা প্রচলিত আছে যে ইসলাম ধন সম্পদ উপার্জনকে নিরুৎসাহিত করে এবং কোনো মুসলমানের ধনী হওয়াকে নেতিবাচকভাবে দেখে। আদতে ইসলামে এই বিষয়ে রয়েছে ভিন্ন নির্দেশনা। আরও জানাচ্ছেন শারমিন নিশু। ইসলাম মুসলিমদেরকে ধনী হতে নিরুৎসাহিত করে এমন ধারণা প্রচলিত থাকলেও ইসলাম আসলে এর ভিন্ন নির্দেশনাই দিয়েছে। তবে উপার্জনের উদ্দেশ্য ও পদ্ধতিতে ভুল থাকলে ইসলাম তাতে আপত্তি জানায়, অর্থাৎ হারাম উপায়ে ধনী হওয়া ইসলাম নিষিদ্ধ করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করাতে তোমাদের কোনো পাপ নেই। এই আয়াতের মাধ্যমে জানানো হয়েছে ধন সম্পদও আল্লাহর অনুগ্রহ, আর ইবাদত ঠিক রেখে তা অনুসন্ধান করা বৈধ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ ব্যক্তির জন্য পবিত্র সম্পদ কতই না উত্তম। ইসলামের সম্পদ অর্জনের মূল শর্ত সঠিক উদ্দেশ্য। ধনী হওয়া তখনই প্রশংসনীয় যখন উপার্জনের নিয়ত হয় পরনির্ভরতা থেকে মুক্ত হয়ে স্বাবলম্বী জীবন গড়া, পরিবার ও আত্মীয়দের প্রয়োজন পূরণ করা, সন্তানদের জন্য নিরাপদ সঞ্চয় রেখে যাওয়া, জাকাত সদকার মাধ্যমে মানুষের উপকার করা এবং ইসলামের কল্যাণ ও প্রচারে ব্যয় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ভোরে বের হয়ে নিজের পরিশ্রমে কিছু উপার্জন করে এবং অন্যের সাহায্য চাওয়া থেকে বিরত থাকে, সেই ব্যক্তি যে মানুষের কাছে হাত পাতে তার থেকে উত্তম, কারণ উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। পরিবার পরিজনের দায়িত্ব পালনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি ছোট সন্তানদের দায়িত্ব পালনের জন্য, বৃদ্ধ বাবা মায়ের খেদমতের জন্য কিংবা নিজের সততা রক্ষার উদ্দেশ্যে রোজগার করতে বের হয়, সে আল্লাহর পথে রয়েছে। তবে লোক দেখানো বা অহংকারের জন্য রোজগার করলে সে শয়তানের পথে। সন্তানদের জন্য সঞ্চয় বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তরাধিকারী সন্তানদের সচ্ছল রেখে যাওয়া তাদেরকে অসহায় করে রেখে যাওয়ার চেয়ে উত্তম, আর আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু ব্যয় করলে যত সামান্যই হোক তার সওয়াব রয়েছে। বিত্তশালীদের দান সদকা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি ব্যক্তিকে ঈর্ষা করা যায়, যাকে আল্লাহ সম্পদ দিয়ে সৎ পথে অকাতরে দান করার তৌফিক দিয়েছেন এবং যাকে আল্লাহ প্রজ্ঞা দিয়েছেন এবং সে তা দিয়ে ফয়সালা করে ও শিক্ষা দেয়। এমনকি ইসলামের জন্য ব্যয় করা নিয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজে না গিয়েও আল্লাহর রাস্তায় যাওয়ার খরচ বহন করে, তার প্রতিটি দিরহামের বদলে 700 দিরহাম সওয়াব দেয়া হয়, আর যে নিজে জিহাদে অংশ নেয় ও খরচ বহন করে, তার প্রতিটি দিরহামের বিনিময়ে 7 লাখ দিরহাম সওয়াব দেয়া হয়। শারমিন নিশু, বিজয় টিভি নিউজ ডেস্ক।